ওকে, আমরা এরপরে যে টপিকটা ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যামাজন ক্লাউড সার্ভিসেস। এটা ক্লাউড কম্পিউটিং এর একটা টপিক, যেটা আমাদের ক্লাউড কম্পিউটিং এর ইউনিট 5 অর্থাৎ লাস্ট ইউনিটে যেটা আছে সেটা হচ্ছে অ্যামাজন ক্লাউড সার্ভিসেস। ওকে, সো অ্যামাজন ক্লাউড সার্ভিসেসটা আমরা এখন একটু ডিটেলসে আমরা দেখব। যে ওয়াবেল যে কোশ্চেনগুলো সেগুলো আমরা অলরেডি সাজেশনে বলেছি। তো অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা অ্যামাজন ক্লাউড সার্ভিসেস, তো বেসিক্যালি অ্যামাজন ওয়েব সার্ভিসেস নিয়ে যদি আমরা একটু ডিটেলসে একটু ফার্স্ট ইন্ট্রোডাক্টরি যদি কনসেপ্ট একটু দেখে নিই, সেটা হচ্ছে যে যদি আমরা বলি হোয়াট ইজ এডাব্লিউএস, তো আমরা এডাব্লিউএস এর আমরা সবাই জানি এডাব্লিউএস মানে হচ্ছে যে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। ওকে, তো এডাব্লিউএস মানে হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস। সো অ্যামাজন সার্ভিস বেসিক্যালি অ্যামাজন প্রোভাইড করে, তাই না? অ্যামাজন যে ওয়েব সার্ভিসেস বা অ্যামাজন যে ক্লাউড সার্ভিসেস, এটা অ্যামাজন একটা পপুলার রেপুটেড একটা কোম্পানি, যেটা অ্যামাজন যেটা বেসিক্যালি প্রোভাইড করে। সো অ্যামাজন প্রোভাইড করছে আমার অ্যামাজন ওয়েব সার্ভিসেস। তো যে অ্যামাজন তোমার ইউজ করে একটা ডিস্ট্রিবিউটেড আইটি ইনফ্রাস্ট্রাকচার। তো যেটা এই ডিস্ট্রিবিউটেড আইটি ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে আমাকে ডিফারেন্ট আইটি রিসোর্স প্রোভাইড করছে। যে রিসোর্সগুলো হয়তো আমরা অন ডিমান্ড আমরা অ্যামাজনের কাছ থেকে আমরা পেতে পারি। সো আমাকে আইটি ইনফ্রাস্ট্রাকচার, ডিস্ট্রিবিউটেড আইটি ইনফ্রাস্ট্রাকচার আমাকে প্রোভাইড করে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। ওকে, ডিস্ট্রিবিউটেড আইটি ইনফ্রাস্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার আমাকে প্রোভাইড করছে। ওকে, যেটা আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা অন ডিমান্ড আমরা অ্যাক্সেস করতে পারি। আমার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আমি সেটাকে ডিমান্ড করলাম, আমাকে অ্যামাজন সেই পার্টিকুলার আইটি ইনফ্রাস্ট্রাকচারটাকে সে আমাকে প্রোভাইড করছে। ওকে, সো আবার অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডাব্লিউএস বেসিক্যালি আমাকে আদার্স কিছু সার্ভিস আমাকে প্রোভাইড করে, যেমন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস, যেমন আমরা IaaS এর কথা আমরা জানি। যেমন আমাকে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসেস অর্থাৎ প্যাস আমাকে প্রোভাইড করে। আবার কিছু প্যাকেজড সফটওয়্যারকে আমাকে অ্যাজ এ সার্ভিস হিসেবে প্রোভাইড করে, যাকে আমরা বলতে পারি যে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিসেস। ওকে, সো অ্যামাজন বেসিক্যালি লঞ্চ করেছে এডাব্লিউএস কে। অ্যামাজন যেটা আমাকে, যাকে আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস বলি, অ্যামাজন বেসিক্যালি লঞ্চড লঞ্চড LAUNCHED, অ্যামাজন বেসিক্যালি লঞ্চ করেছে এডাব্লিউএস কে। এটা ক্লাউড কম্পিউটিং একটা প্ল্যাটফর্ম। এডাব্লিউএসটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যেটা ডিফারেন্ট অর্গানাইজেশনসকে অ্যালাউ করে যে রিলায়েবল আইটি ইনফ্রাস্ট্রাকচার পেতে এডাব্লিউএস এর কাছ থেকে। এটা বেসিক্যালি তার মানে যে আমার রিলায়েবল যে আইটি ইনফ্রাস্ট্রাকচার তার অ্যাডভান্টেজটাকে পাওয়ার জন্য আমাকে এডাব্লিউএস একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যেটা ডিফারেন্ট অর্গানাইজেশনকে কিন্তু আইটি ইনফ্রাস্ট্রাকচার পেতে অনেকটা অ্যালাউ করে। ওকে, সো দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ AWS। তো যদি আমরা এখন একটু বলি যে ইউজেস অফ AWS, ইউজেস অফ AWS বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখবো। যে AWS এর ইউজ কোনটা, ইউজেস অফ AWS। ওকে, তো ইউজেস অফ AWS মানে হচ্ছে একটা স্মল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। ধরে নাও সে হয়তো তোমার চাইছে যে তাদের মানে এক্সপার্টাইজ দিয়ে তারা তোমার হয়তো বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইছে। ঠিক আছে, তখন তারা কি করলো, তখন তারা তাদের আইটি ম্যানেজমেন্টকে পুরোপুরি তারা এডাব্লিউএস কে প্রোভাইড করে দিল। তাহলে এডাব্লিউএস এর কাছ থেকে তারা কিন্তু পুরো আইটি ম্যানেজমেন্ট সার্ভিসটা তারা কিন্তু এডাব্লিউএস এর কাছ থেকে তারা পাবে। ওকে, আবার একটা লার্জ এন্টারপ্রাইজ, সে ধরে নাও আমার গ্লোবে ডিফারেন্ট জায়গায় সে হয়তো স্প্রেড করে আছে, সে যদি তোমার এডাব্লিউএস কে যদি তোমার ইউটিলাইজ করে, তখন তারা ডিফারেন্ট সার্ভিস যেমন তারা পেতে পারে, আবার ডিফারেন্ট ট্রেনিং তারা ডেলিভার করতে পারে, আবার ডিস্ট্রিবিউটেড ওয়ার্কফোর্সকে তারা কিন্তু ডিফারেন্ট ট্রেনিং তারা ডেলিভার করতে পারবে। ওকে, আর নাম্বার 3 হচ্ছে যে যেগুলো আর্কিটেকচার কনসাল্টিং কোম্পানি, তারা কিন্তু অনেক সময় আর্কিটেকচার কনসাল্টিং কোম্পানিগুলো কিন্তু অনেক সময় এডাব্লিউএস কে ব্যবহার করে, কারণ যাতে তারা হাই কম্পিউট রেন্ডারিং অফ কনস্ট্রাকশন পুরোটাই তারা সবসময় পেতে পারে। সে ধরনের একটা কোনো কনস্ট্রাকশন একটা কোনো পুরোটাই ডেভেলপ করতে চাইছে, তো সেটা যদি তারা
তারা যদি এডাব্লিউএস যদি ব্যবহার করে তাহলে এডাব্লিউএস কিন্তু পুরোপুরি কাজটা তাদেরকে করে দেবে। তার জন্য আর্কিটেকচার কনসাল্টিং যে কোম্পানি তারা কিন্তু বেসিক্যালি এডাব্লিউএস কে ব্যবহার করে। আবার কিছু মিডিয়া কোম্পানি তারাও কিন্তু এডাব্লিউএস কে ব্যবহার করে, কারণ তারা মিডিয়া এডাব্লিউএস কে ব্যবহার করে কি সুবিধা পায় না, তারা ডিফারেন্ট টাইপের কন্টেন্ট তারা প্রোভাইড করতে পারে। যেমন ধরে নাও কিছু ইবক্স বা কিছু অডিও ফাইলস তারা কিন্তু বেসিক্যালি প্রোভাইড করে ওয়ার্ল্ড ওয়াইড ফাইলস রেসপেক্টেড। সো দ্যাট ইজ দ্য বেসিক ইউজ অফ অ্যামাজন এডাব্লিউএস বা এডাব্লিউএস এর বেসিক কিছু ইউজেস। আবার এডাব্লিউএস এর কাছে আরেকটা অ্যামাজন ক্লাউড সার্ভিসেস এর কাছে আরেকটা ভালো ফিচার্স আছে, যেটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। পে অ্যাজ ইউ গো এখন সমস্ত ক্লাউড প্রোভাইডারের একটা কমন ফিচার্স। ওকে, পে অ্যাজ ইউ গো। ওকে, পে অ্যাজ ইউ গো। সো এই অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট ইউ মিন বাই পে অ্যাজ ইউ গো। ওকে, হোয়াট ইউ মিন বাই পে অ্যাজ ইউ গো। তো আমরা যদি এই পে অ্যাজ ইউ গো কনসেপ্টটাকে উপরে বেস করে আমার এডাব্লিউএস ডিফারেন্ট সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করে। ওকে, তো এডাব্লিউএস ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করছে কাস্টমারকে যখন দরকার পড়ছে। তো আগে থেকে কিন্তু কাস্টমার কোনো ডিমান্ড করছে না আগে থেকে, বা কোনো আগে থেকে কোনো কমিটমেন্ট থাকছে না, বা কোনো আপফ্রন্ট কোনো ইনভেস্টমেন্ট থাকছে না যে তোমাকে হয়তো এই সার্ভিসটা ব্যবহার করতে হবে বলে তোমাকে আগে থেকে কিছু ইনভেস্ট করতে হবে, তা কিন্তু করতে হচ্ছে না। তাহলে পে অ্যাজ ইউ গো এনাবেল করছে কাস্টমারকে যে যাতে কাস্টমার কিছু সার্ভিসকে প্রকিওর করতে পারে ফ্রম দ্য এডাব্লিউএস। কি কি সার্ভিস তারা প্রকিওর করে না, পে অ্যাজ ইউ গো এর থ্রু দিয়ে তোমার কাস্টমার যে সার্ভিসগুলোকে প্রকিওর করতে পারে অ্যামাজনের কাছ থেকে, সেটা হচ্ছে কম্পিউটিং সার্ভিসেস প্রকিওর করতে পারে। ওকে, কম্পিউটিং সার্ভিসেস প্রকিওর করতে পারে। নাম্বার 2 হচ্ছে প্রোগ্রামিং মডেল সার্ভিস তারা প্রকিওর করতে পারে। ওকে, প্রোগ্রামিং মডেলস। নাম্বার 3 হচ্ছে ডেটাবেস স্টোরেজ। আর তার সাথে কিছু নেটওয়ার্কিং কিছু সার্ভিসেস তারা প্রকিওর করতে পারে। ওকে, নেটওয়ার্কিং বেসড কিছু সার্ভিসেস আমরা আগের টপিকটাতে আমরা নেটওয়ার্কিং সার্ভিসেস কি কি সেটা আমরা দেখেছি বেসিক্যালি। তো আমরা আবার কিছু ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মও প্রোভাইড করে পে অ্যাজ ইউ গো। এর থ্রু দিয়ে তুমি কোনো ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম তুমি পেতে পারো অ্যামাজনের কাছ থেকে। ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। ওকে, তো ডিফারেন্ট টাইপের সার্ভিসেস কিন্তু বেসিক্যালি প্রোভাইড করছে, নেটওয়ার্কিং সার্ভিসেস, ডেটাবেস, প্রোগ্রামিং মডেল, কম্পিউটিং, ডেপ্লয়মেন্ট। ওকে, ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এবার যদি আমরা কিছু আমি পরে অ্যামাজনের কিছু সার্ভিসেস আসবো, যে অ্যামাজন সার্ভিসেস আমরা ডিটেলসে আমরা আসবো। তো এখন যদি আমরা কিছু অ্যাডভান্টেজ দেখে নিই আমাদের এডাব্লিউএস এর অ্যাডভান্টেজেস অফ এডাব্লিউএস। অ্যাডভান্টেজেস অফ এডাব্লিউএস আমরা কিছু অ্যাডভান্টেজ দেখবো। ফার্স্ট অ্যাডভান্টেজটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কারণ আমরা যখন যখন যে সার্ভিস আমরা চাই অ্যামাজনের কাছ থেকে, বা হয়তো ধরে নাও হয়তো একটা কোনো নতুন কোনো আমাকে একটা টেকনোলজি আমাকে জানতে হবে, বা তার জন্য কিন্তু আমাকে নতুন টেকনোলজিটা আমাকে নিয়ে হয়তো কাজ করতে হবে কোম্পানিতে, তাহলে আমার সেই টেকনোলজির ওপরে কোনো নলেজ নেই, বা সেই টেকনোলজি দিয়ে কোনো অ্যাপ্লিকেশনকে কিভাবে মাইগ্রেট করা হয় তার কোনো নলেজ নেই। তো আমি তখন অ্যামাজনের সাথে কন্ট্যাক্ট করলাম, এডাব্লিউএস সাথে কন্ট্যাক্ট করলাম। তো এডাব্লিউএস কিন্তু আমাকে বললো যে তোমার কোনো লার্নিং কনসেপ্ট তোমার দরকার লাগবে না ওই টেকনোলজির ওপরে, বা সেই টাইপের অ্যাপ্লিকেশনকে যদি তুমি মাইগ্রেট করতে চাও অ্যামাজনে, তার জন্য তোমাকে কোনো নলেজ তোমার দরকার নেই, কারণ তোমাকে অ্যামাজন সে নিজে তোমাকে অ্যাডভান্স কম্পিউটিং তোমাকে প্রোভাইড করছে আর এফিসিয়েন্ট স্টোরেজ তোমাকে প্রোভাইড করছে বেসিক্যালি। সো দ্যাট ইজ দ্য বেসিক মানে মেন অ্যাডভান্টেজ অফ অ্যামাজন ওয়েব সার্ভিস, দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, যে আবার ধরে নাও অ্যামাজন তোমাকে অফার করে চয়েস করার, যে যেখানে তুমি হয়তো ধরে নাও হয়তো চাইছো যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা কোনো একটা সার্ভিসেসকে একসাথে রান করবে বা একসাথে রান করবে না। ঠিক আছে, বা তুমি ধরে নাও চাইছো যে তুমি হয়তো তোমার আইটি ইনফ্রাস্ট্রাকচারে কোনো একটা পার্টকে হয়তো তুমি রান করবে এডাব্লিউএস এ, হয়তো আর রিমেনিং পার্টগুলোকে তুমি হয়তো রান করবে যে তোমার ডেটা সেন্টারের থেকে। তো সেটাও কিন্তু তোমাকে এডাব্লিউএস তোমাকে সেই পারমিশনটা তোমাকে কিন্তু অফার করছে। ওকে, নাম্বার 2 হচ্ছে কস্ট ইফেক্টিভ। তো কস্ট ইফেক্টিভনেস তখনই আসে
যখন আমরা যে সার্ভিসগুলো আমরা আমরা অ্যামাজনের কাছ থেকে আমরা ব্যবহার করছি, যদি আমাকে সেই সার্ভিসগুলো যদি আমরা খুব কম কস্টে যদি আমরা পেতে পারি, কিন্তু তার জন্য যদি আমাকে কোনো আইটি ইনফ্রাস্ট্রাকচার যদি আমাকে সেট আপ করতে না হয়, যদি সেই সার্ভিসটাকে যদি আমরা অ্যামাজনের কাছ থেকে হয়তো খুব সহজে পেয়ে যাই, তো সেটা অবশ্যই সেখানে আমার কোনো আপফ্রন্ট কোনো ইনভেস্টমেন্ট থাকছে না, বা আমার কোনো লং টার্ম কমিটমেন্ট আমাকে এডাব্লিউএস দিচ্ছে না। আমি মিনিমাম এক্সপেন্স দিয়ে আমি যখন যে সার্ভিস বা কিছু ট্র্যাডিশনাল কিছু আইটি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসগুলোকে আমরা বেসিক্যালি পেতে পারি, বা আইটি ইনফ্রাস্ট্রাকচার কি সার্ভিসকে আমরা পেতে পারি, যেখানে হয়তো সেই আইটি ইনফ্রাস্ট্রাকচার যদি আমাকে সেট আপ করতে হয় ট্র্যাডিশনালি, তাহলে সেটা কিন্তু আমাকে একটা হিউজ ইনভেস্টমেন্টের প্রয়োজন। সো আমাকে এডাব্লিউএস কিন্তু সেই সার্ভিসেসটা আমাকে অনেক কম কস্টে আমাকে বেসিক্যালি সেটা প্রোভাইড করছে, দ্যাট ইজ দ্য কস্ট ইফেক্টিভ। ওকে, নাম্বার 3 হচ্ছে স্কেলেবিলিটি অর ইলাস্টিসিটি। স্কেলেবিলিটি অর ইলাস্টিসিটি, তো অবশ্যই স্কেলেবল। আমার এডাব্লিউএস থ্রু এডাব্লিউএস আমরা অটো স্কেলিং করতে পারি, বা আমরা লোড ব্যালেন্সিং করতে পারি। যে অটো স্কেলিং বা ইলাস্টিক লোড ব্যালেন্সিং টেকনিক অটোমেটিক্যালি আমাকে স্কেল আপ বা স্কেল ডাউন করতে আমাকে হেল্প করে, যখন ডিমান্ডটা আমার যখন ইনক্রিজ করে বা যখন ডিমান্ডটা আমার ডিক্রিজ করে। তার ডিমান্ড যদি আমাকে করতে হবে, ইনক্রিজ করে যদি আমার কোম্পানি, তখন সেক্ষেত্রে আমাকে অটো স্কেলিং করতে হবে। তো অটো স্কেলিং করা মানে হচ্ছে তখন আমার যে নাম্বার অফ রিসোর্স বা যে কম্পিউটিং সার্ভিসেস আমি এখন চাইছি ক্লাউডের কাছ থেকে, সেটা আমাকে স্কেল আপ করতে হবে। সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু স্কেল আপ হয়ে যায়। তোমাকে তার জন্য কিন্তু তোমাকে আলাদা করে কোনো মেল করা বা তোমাকে এডাব্লিউএস কে জানানো আগে থেকে তার কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না। ঠিক আছে। আবার ভেরি হাই লোডে তোমার এডাব্লিউএস টেকনিক কাজ করতে পারে, বা ভেরিয়াস বাট ভেরিয়াস বলবো না, ভেরি হাই লোড কিন্তু হ্যান্ডেল করতে পারে, যেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। ওকে, যখন হয়তো তোমার জন্য হয়তো তোমার সিস্টেমে হয়তো লোড অনেক বেড়ে গেছে, তুমি হয়তো আরো হাই কম্পিউটিং কোনো সার্ভিস তুমি ইউজ করছো, বা একসাথে ধরো এরকম ধরনের কয়েক মিলিয়ন ইউজার হয়তো ক্লাউড সার্ভিসটাকে ব্যবহার করছে, তো লোড অনেক বেড়ে গেছে। তো সেই আনপ্রেডিক্টেবল লোডটাকেও কিন্তু হ্যান্ডেল করার কিন্তু ক্ষমতা আছে এডাব্লিউএস টেকনোলজি। ওকে, সো এই কারণের জন্য যে কোনো অর্গানাইজেশন তারা অনেক কম কস্টে অনেক বেশি ইউজার স্যাটিসফ্যাকশনে তারা কিন্তু এডাব্লিউএস এর কাছ থেকে এই বেনিফিট গুলো তারা পেতে পারে, তারা কিন্তু এটাকে এনজয় করে, অর্গানাইজেশন তারা কিন্তু এটাকে এনজয় করছে এই বেনিফিট গুলো। নাম্বার 4 হচ্ছে সিকিউরিটি। নাম্বার 4, দ্যাট ইজ আ সিকিউরিটি। এডাব্লিউএস প্রোভাইড করে তোমাকে এন্ড টু এন্ড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তাকে কাস্টমারকে প্রোভাইড করছে। ওকে, আবার ফুল প্রাইভেসি প্রোভাইড করছে তোমাকে, এন্ড টু এন্ড তোমাকে সিকিউরিটি প্রোভাইড করছে। কারণ কাস্টমার এক্সপেক্ট করতে পারে যে হাই লেভেল অফ ফিজিক্যাল সিকিউরিটি আমাকে প্রোভাইড করছে অ্যামাজন, সেটা কিন্তু অ্যামাজনের সেভারেল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তার ডিজাইনিং এ, তার ডেভেলপিং এ, বা তার লার্জ স্কেল আইটি অপারেশন সেন্টারকে হ্যান্ডেল করার বা মেনটেন করার তার যে এক্সপিরিয়েন্স, তার কারণের জন্যই কিন্তু কাস্টমারকে তারা হাই লেভেল অফ ফিজিক্যাল সিকিউরিটি তারা প্রোভাইড করতে পারে বা তারা এনসিওর করতে পারে। ওকে, আবার সিকিউরিটি আরো 3টে অ্যাসপেক্ট আছে, যেমন কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি। তো আমার ইউজারের ডেটার কনফিডেন্সিয়ালিটি সেটাকেও তোমার প্রোভাইড করছে এডাব্লিউএস, আবার ইউজারের ডেটা তোমার ইন্টিগ্রিটি প্রোভাইড করছে আমার এডাব্লিউএস, আর তার সাথে সাথে হচ্ছে অ্যাভেলেবিলিটি সেটাও কিন্তু প্রোভাইড করছে আমাকে এডাব্লিউএস। তো দিস আর দ্য বেসিক অ্যাডভান্টেজ অফ এডাব্লিউএস। ওকে, বেসিক অ্যাডভান্টেজ অফ এডাব্লিউএস। এবার আমরা এডাব্লিউএস এর কিছু সার্ভিসেস, আমরা কি কম্পোনেন্ট বা সার্ভিসেস আমরা এডাব্লিউএস এর কিছু সার্ভিস আমরা দেখব। হ্যাঁ, অ্যামাজন ক্লাউড সার্ভিসেস। এবার আমরা মেন টপিকে যেটা আমাদের যেটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে অ্যামাজন ক্লাউড সার্ভিসেস। অ্যামাজন ক্লাউডের আমরা কিছু সার্ভিসেস বা কিছু কি কম্পোনেন্ট বা কিছু সার্ভিসেস আমরা এখানে জাস্ট পয়েন্ট আউট করব। কি সার্ভিসেস আমাকে অ্যামাজন ক্লাউড আমাকে প্রোভাইড করছে, কিছু কি কম্পোনেন্ট বা কিছু সার্ভিসেস আমরা এখানে প্রোভাইড করব। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড। ওকে, যাকে আমরা এক কথায় বলতে পারি ইসি টু। কারণ ইসি টু কাস্টমারকে অফার করে একটা ভার্চুয়াল সার্ভার ক্লাউডে, যেটাকে অনেক সময় বলা হয় ইনস্ট্যান্স। মানে এই ইনস্ট্যান্স বা এই ভার্চুয়াল সার্ভারটা, তো তোমার রিসোর্স বা তোমার কম্পিউট রিসোর্স যেগুলো দরকার, সেগুলোকে তোমার কুইকলি স্কেল আপ করতে পারে। ওকে,
আবার ডিফারেন্ট ওয়ার্কলোডে তোমাকে ভ্যারাইটি অফ ইনস্ট্যান্স টাইপ তোমাকে অপটিমাইজড ওয়েতে তোমাকে প্রোভাইড করতে পারে অ্যামাজন ইলাস্টিক কম্পিউট লোড। ওকে, ইলাস্টিক কম্পিউট লোড C2 আছে, মানে সিটা দুবার, তার মানে ইসিসি অ্যাকচুয়ালি। তো ইসিসি মানে হচ্ছে যে ইলাস্টিক কম্পিউট লোড, আর বেসিক্যালি যে তোমার এটা অ্যামাজন একটা ক্লাউড সার্ভিসেস করে, এটাকে বলা হয় অ্যামাজন ইলাস্টিক ক্লাউড ইলাস্টিক কম্পিউট লোড। ওকে, নাম্বার 2 হচ্ছে AWS ল্যামডা। ওকে, এটাও কিন্তু একটা একটা কি কম্পোনেন্ট বলতে পারো বা একটা সার্ভিসেস বলতে পারো, সেটা হচ্ছে AWS ল্যামডা। AWS ল্যামডা, ল্যামডা বেসিক্যালি একটা সার্ভারলেস কম্পিউট সার্ভিস, যে সার্ভিসটা কোডকে তোমার কোডকে রান করতে হেল্প করছে। যা তুমি কোডটাকে রান করতে গেলে তোমাকে সার্ভারকে ম্যানেজ করতে হচ্ছে না, বা তোমার সার্ভারে কোনো প্রভিশনিং তোমার দরকার লাগছে না। তুমি সার্ভারলেস একটা কম্পিউট সার্ভিস তুমি পেতে পারো। তো এটা বেসিক্যালি তোমার অ্যাপ্লিকেশনসকে স্কেল আপ করতে হেল্প করছে। তোমার অ্যাপ্লিকেশন খুব ইনকামিং রিকোয়েস্টকে খুব তাড়াতাড়ি রেসপন্স দিতে পারছে, তাই না? তো দ্যাট ইজ AWS ল্যামডা। আর এছাড়া আমাদের আরো কিছু সার্ভিসেস আছে, যেমন অ্যামাজন সিম্পল স্টোরেজ সার্ভিসেস। অ্যামাজন সিম্পল স্টোরেজ সার্ভিসেস, সিম্পল স্টোরেজ সার্ভিসেস, যাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি S3। দেখো 3বার S আছে বলে এটাকে লিখছি আমরা S3। তো S3 একটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ সার্ভিসেস, যেটা তোমাকে প্রোভাইড করে একটা সিকিউর, একটা ডুরাবল আর একটা হাইলি স্কেলেবল স্টোরেজ তোমার ডেটার জন্য, যাতে তুমি ডিফারেন্ট সাইজের ডেটাকে তুমি এখানে স্টোর করে রাখতে পারো। আর এই অ্যামাজন সিম্পল স্টোরেজ সার্ভিসেসটা কমনলি ইউজ করা হয় কোনো ব্যাকআপ পারপাসে, কোনো আর্কাইভিং পারপাসে, বা কোনো কন্টেন্ট স্টোরেজের পারপাসে, বা ডেটা লেক সলিউশনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমার অ্যামাজন সিম্পল স্টোরেজ সার্ভিসটা বেসিক্যালি ব্যবহার করা হয়, যাকে আমরা অ্যামাজন S3 বলি। ওকে, নাম্বার 4 অ্যামাজন রিলেশনাল ডেটাবেস সার্ভিসেস, যাকে আমরা এক কথায় বলছি RDS, অ্যামাজন রিলেশনাল ডেটাবেস সার্ভিসেস। তো এই ডেটাবেস সার্ভিসেসটা একটা ম্যানেজ ডেটাবেস সার্ভিসেস, যেটা সাপোর্ট করছে ভেরিয়াস টাইপের রিলেশনাল ডেটাবেস। যেমন আমাদের ভেরিয়াস টাইপের রিলেশনাল ডেটাবেসের আমরা এক্সাম্পল জানি, যেমন MySQL, ওরাকেল, PostgreSQL, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। তোমাকে ভেরিয়াস টাইপের রিলেশনাল ডেটাবেস তোমাকে সাপোর্ট করছে আমার এই অ্যামাজন রিলেশনাল ডেটাবেস সার্ভিসেস। তাহলে ডেটাবেস যারা অ্যাডমিন আছে, তাদের যে টাস্কগুলো বা তাদের যে অটোমেটেড ব্যাকআপের যে টাস্ক, বা তাদের স্কেলিং করার যে টাস্ক, বা তাদের যে অ্যাভেলেবিলিটির যে টাস্ক, সেটা কিন্তু খুব ভালোভাবে সিম্পলিফাই করতে পারে আমার অ্যামাজন রিলেশনাল ডেটাবেস সার্ভিসেস, দ্যাট ইজ দ্য RDS। ওকে, নাম্বার 5 অ্যামাজন সিম্পল কিউ সার্ভিসেস। অ্যামাজন সিম্পল কিউ সার্ভিসেস, আমরা এটাকে শর্ট ফর্মে লিখতে পারি সিম্পল কিউ সার্ভিসেস, SQS, অ্যামাজন সিম্পল কিউ সার্ভিসেস। তো SQSটা একটা ফুললি ম্যানেজড একটা মেসেজ কিউইং সার্ভিসেস, যেটা এনাবল করে তোমার যে কম্পোনেন্টগুলো ডিস্ট্রিবিউটর সিস্টেমে স্টোর করা আছে, তাকে তোমার ডিকাপলিং করতে তোমাকে হেল্প করে। তাহলে এটা বেসিক্যালি আমাকে রিলায়েবল বা একটা অ্যাসিঙ্ক্রোনাস কমিউনিকেশনস আমার অ্যাপ্লিকেশন কম্পোনেন্টগুলোর মধ্যে বেসিক্যালি এস্টাবলিশ করতে আমাকে এনসিওর করছে। দ্যাট ইজ আ অ্যামাজন সিম্পল কিউ সার্ভিসেস। নাম্বার 6 আবার কিছু নোটিফিকেশন সার্ভিসেস আছে, যেমন SNS, অ্যামাজন সিম্পল নোটিফিকেশন সার্ভিসেস, SNS। তো সিম্পল নোটিফিকেশন সার্ভিসেস একটা ফুল ম্যানেজড একটা মেসেজিং সার্ভিসেস, যেটা তোমার এনাবেলস করছে যে কোনো মেসেজকে হয়তো আমাকে পাবলিশ করতে হবে এটা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারে, বা আমার অ্যাপ্লিকেশন হয়তো কিছু নোটিফিকেশন পাঠাবে সাবস্ক্রাইবারকে ভেরিয়াস ট্রান্সপোর্ট প্রোটোকলের থ্রু দিয়ে, যেমন TCP বা UDP। ওকে, তো ভেরিয়াস টাইপের নোটিফিকেশন বা মেসেজ তোমার সাবস্ক্রাইবারকে সেন্ড করার জন্য আমাদের অ্যামাজনের সিম্পল নোটিফিকেশন সার্ভিসেস কিন্তু অ্যাভেলেবেল। ওকে, নাম্বার 7 অ্যামাজন ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড এনাবল করে ইউজারকে, যাতে ইউজার লজিক্যালি আইসোলেটেড নেটওয়ার্ক AWS ক্লাউডের মধ্যে যাতে ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, কারণ সেখানে
ডিফারেন্ট নেটওয়ার্ক হলে বা ডিফারেন্ট সাবনেট হলে সেক্ষেত্রে তোমার রিসোর্স গুলোকে তুমি আরো সিকিউরলি তুমি কানেক্ট করতে পারবে, তুমি নেটওয়ার্ক সেটিংসটাকে তুমি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে বা তুমি রাউটিং করতে পারবে। দ্যাট ইজ অ্যামাজন ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। আর এছাড়া অ্যামাজনের আমাদের আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে, কারণ সবাইকে তো আর অ্যাক্সেস দেওয়া যাবে না। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, অ্যাক্সেস ম্যানেজমেন্ট অ্যান্ড আইডেন্টিটি ম্যানেজমেন্ট, আইডেন্টিটি ম্যানেজমেন্ট। তো আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট মানে আইএম, যেটা আমরা আগেও করেছিলাম। আইএম বেসিক্যালি তোমাকে অ্যালাউ করছে, কাস্টমারকে অ্যালাউ করছে যে এডাব্লিউএস সার্ভিসগুলোকে ম্যানেজ, তার অ্যাক্সেসটাকে ম্যানেজ করতে। ওকে, যাতে এডাব্লিউএস সার্ভিসগুলোকে যাতে খুব সহজে অ্যাক্সেস করা যায় বা খুব রিসোর্সগুলোকে খুব সিকিউরলি অ্যাক্সেস করা যায়। মানে আমাকে একটা অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম প্রোভাইড করছে, আমাকে একটা গ্রুপ ম্যানেজমেন্ট প্রোভাইড করছে, ঠিক আছে? যেটা কিন্তু এডাব্লিউএস সার্ভিসটা কিন্তু আমার অথেন্টিকেশন পারপাসও ইউজ হয় বা অথরাইজেশন পারপাসও আমাকে হেল্প করতে, আমাকে ইউজ করতে। কারণ সে কিন্তু তোমার যে খুশি সে কিন্তু তোমার অ্যামাজনের সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, তার জন্য কিন্তু অ্যাক্সেস ম্যানেজমেন্ট আছে অ্যান্ড আইডেন্টিটি ম্যানেজমেন্ট আছে। নাম্বার 9, এটা আমাদের লাস্ট অ্যামাজন ক্লাউড সার্ভিসেস, এটা হচ্ছে অ্যামাজন ক্লাউড ওয়াচ, এডাব্লিউএস ক্লাউড ওয়াচ। এডাব্লিউএস ক্লাউড ওয়াচ বেসিক্যালি তোমাকে সার্ভিস, এডাব্লিউএস রিসোর্স বা তার অ্যাপ্লিকেশনের যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলোকে তোমাকে অবজার্ভ করতে বা মনিটরিং করতে তোমাকে হেল্প করে ক্লাউড ওয়াচ। এটা কিন্তু একটা টুলস বা একটা সার্ভিসেস। তো তোমার লগ ফাইলটাকে মনিটর করতে হেল্প করবে, তোমাকে অ্যালার্ম সেট করতে হেল্প করবে, বা তোমাকে রিসোর্স ইউটিলাইজেশন বা অ্যাপ্লিকেশন পারফরমেন্স তার ইনসাইট তোমাকে প্রোভাইড করবে এডাব্লিউএস ক্লাউড ওয়াচ। ওকে, সো কিছু এক্সাম্পল দেখলাম আমরা সার্ভিসেসের, যেটা বেসিক্যালি অফার করে এডাব্লিউএস। আর এছাড়া এই প্ল্যাটফর্মটা আমাকে অফার করে কিছু ওয়াইড রেঞ্জ অফ টুলস অ্যান্ড সার্ভিসেস, যেমন কম্পিউট, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, সিকিউরিটি, যেটা আমি আগে বলেছি অলরেডি, অ্যানালিটিক্স, মেশিন লার্নিং অ্যান্ড মেনি মোর। যাতে একটা অর্গানাইজেশনকে অ্যালাউ করে, যাতে অর্গানাইজেশন তারা একটা স্কেলেবল বা একটা রিলায়েবল অ্যাপ্লিকেশন তারা ক্লাউডে তারা বেসিক্যালি তারা বিল্ড করতে পারে। ওকে, দ্যাট ইজ আ অ্যামাজন ক্লাউড সার্ভিসেস। তো আমাদের এইটুকুই জাস্ট আছে অ্যামাজন ক্লাউড ওয়েব সার্ভিসেস এর মধ্যে। আমরা এরপরে আমরা নেক্সট ইউনিট 5 এর আর একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। সো আমরা গুগল ক্লাউড সার্ভিসেস, আমরা গুগল ক্লাউড সার্ভিসেস আমরা দেখলাম, অ্যামাজন ক্লাউড সার্ভিসেস দেখলাম, আর আমরা অ্যাজিওর, মাইক্রোসফটের অ্যাজিওর সার্ভিসেস দেখেছি। তো এই তিনটে সার্ভিসের মধ্যে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে। আমি তিনটে যে সেপারেটলি ভিডিও যেটা দিয়েছি সেটাকে ভালো করে স্টাডি করলে তোমরা কিন্তু এই তিনটের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি তোমরা খুব সহজেই করতে পারবে। ওকে, চলো আমরা নেক্সট টপিকের ভিডিও নিয়ে আবার আসছি।